বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমার ছেলেটা সারাক্ষণ পানি দিয়ে খেলা করে। ও আর কি সুযোগ পেলেই চলে বেসিন থেকে পানি নিয়ে আর কি একাকার করে ফেলে, বারান্দা ঘর কথাই শুনে না। অনেকটাই আর কি বলবো আর, পানি দিয়ে খেলা পছন্দ করা আর কিছুই না। তো যদি বকাঝকা দিই, বলে আইসক্রিম খাওয়া বন্ধ করে দিব, তখন একটু হয়তো পানি দিয়ে খেলাটা বন্ধ করে, তো আবার কিছুক্ষণ পর সেটাই করে। তো যাই হোক, বাচ্চা তো, ওদেরকে বোঝাতে বোঝাতে জীবন শেষ। তো আমি স্কুল থেকে আসার সময়, মানে আমার বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, আসার সময় আর কি আমি এই র্যাকটা এনেছি আলু পেঁয়াজ রাখবো এর জন্য। তো অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে একটা র্যাক কিনবো, তো কিনেই ফেললাম। আসলে মেয়েদের এই জিনিসটা আর কি একটা অভ্যাস, যেইটা একবার মাথায় ঢুকে সেটা না করা পর্যন্ত শান্তি হয় না। তো হাজব্যান্ডের কাছ থেকে অনেক জোরাজুরি করে টাকাটা নিয়েছি। বলতেছিল কী করবা, বলিনি কিছু, যে তুমি আগে দাও। তারপরে দেওয়ার সাথে সাথে আমি স্কুল থেকে আর কি আসার সময় একটা নিয়ে এসেছি। তো এখানে সাজিয়ে দিয়েছি। আমার রান্নাঘরটা বেশ ছোট, যার কারণে রান্নাঘরে জায়গা হয় না। তো রান্নাঘরের পাশে একটু জায়গা আছে, চিকন একটা জায়গা যে দেখতে পাচ্ছেন, বেশি একটা বড় না, তো ওইখানে রেখে দিয়েছি। আর এই যে আমার রান্নাঘরটা এইদিকে। তো কেমন হয়েছে র্যাকটা জানাবেন। আসলে যে কোনো কিছু যদি আপনি আর কি ঘরের মধ্যে আনেন, সেটা কিন্তু ব্যবহার অটোমেটিক্যালি হয়েই যায়, কোনো কিছুই খালি থাকে না। মানে প্রথমে কি ছিল আর এখন কি আছে ভাবতেছি, যেটাই আনি সেটাই ফুলফিল হয়ে যায় আর কি। তো এটা একটা মেয়েদের স্বভাব বলতে পারেন, ঘর সাজানো, নিজেকে সাজানোর থেকেও বেশি পছন্দ করে ঘর সাজাতে আর কি। তো যাই হোক, তারপরে যেহেতু আমার মা বাসায় এসেছিল, তো আম্মু আসলে আমি একটু অন্য কাজগুলো বেশি করি, আউট কাজগুলো, যেগুলো আর কি একটু সময় লাগে। তো আম্মু ওইদিকে নাস্তা তৈরি করতেছিল, আর আমি এদিকে আর কি ফ্রিজটা ডিপটা আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম। একেবারে বরফ জমে জায়গায় হচ্ছিল না। আমার ডিপটা এমনিতেও ছোটো, যার কারণে বরফের কারণে জায়গা হচ্ছে না। মাছ এনেছিল, রাখতে খুব সমস্যা হচ্ছিল। তো চেষ্টা করতেছিলাম যতটুকু পারি পরিষ্কার করে নিতে। তো পুরাটাই করেছি, ভেবেছিলাম অল্প একটু করব, তো ভাবলাম যেহেতু সবগুলো বেরই করেছি আইটেম, তো পুরোটাই ক্লিন করি। তো পুরো ঘরের অবস্থা 12টা বেজে যায় পানিতে, জানেন যারা ক্লিন করেন। তা আমি এদিকে একটু চিতই পিঠা বানাচ্ছিল, আর হচ্ছে একটু তেলের পিঠা করে নেবে, মানে সকালে এটাই খাবো আর কি আমরা চা দিয়ে। আর একটু বেশি করে বানিয়েছি যাতে সন্ধ্যায়ও খেতে পারি। একটু গরুর মাংস রান্না করব, তো সেটা ঝোল দিয়ে যাতে সন্ধ্যায় খাওয়া হয়ে যায়। তো এই তো আম্মু বানিয়ে নিচ্ছিল। আমি আসলে বললাম না, আম্মু আসলে একটু আউট কাজগুলো বেশি করি। তো আম্মু আবার চিতই পিঠাটা ভালোই বানাতে পারে, শুকনো চালের গুঁড়ো দিয়ে বানানো, যেটা কেনা সেটা আর কি। তো ভালোই হচ্ছিল মাশাল্লাহ। আমার এখানে সারাদিন গ্যাস ভালোই থাকে, 8টা-9টার পরে চলে যায়। আর এই যেদিন আমি আর কি পিঠা বানিয়েছিলাম, সেদিনকার কথা কি বলবো, সেদিন 5টার দিকেই গ্যাস চলে গিয়েছিল, জানেন না। মানে হঠাৎ করে আমার জাস্ট গরুর মাংসটাতে মানে কষানো হয়েছে, ঝোলও দিতে পারিনি, অল্প অল্প একদম মোমবাতি জ্বললে যতটুকু জ্বলে ওইটুকু পরিমাণে ছিল। আমি শেষ পর্যন্ত ওইটুকু গ্যাসে আর কি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কোনো রকমে গরুর মাংসটা রান্না করি। তো এরকমই হয়, যেদিন আমি এই 2বার আমি পোলাও যেদিন রান্না করতে গিয়েছি, সেদিন এই গ্যাসের সমস্যা হলো, তো খুব মন খারাপ হয়ে গিয়েছিল। তো ওই সকাল থেকেও হালকা কমই ছিল, কিন্তু একেবারে যে চলে যাবে ভাবতে পারিনি। তো যাই হোক, সন্ধ্যার নাস্তা টাস্তা বানানো ছিল, যার জন্য সন্ধ্যায় আর কি কিছু খেতে পেরেছিলাম। সেদিন শুক্রবার ছিল, তো ওর বাবা সারাদিনের জন্যই বাইরে ছিল, সন্ধ্যার পরে এসে আবার কিছু খাবে, এর জন্য আগেই বানিয়ে রাখতেছিলাম, যেহেতু গ্যাসের সমস্যা কখন চলে যায় বলা যায় না। তো পিঠাগুলো মাশাল্লাহ ফুলকো ফুলকো হচ্ছিল। তালের পিঠা আর কি, একটু তাল দিয়েছিলাম, ফ্রিজে ফ্রোজেন করা তাল ছিল। তো এই বছর তো তাল বের হয়েছে, এখনও কেনা হয়নি। আসলে ইদানিং গ্যাসের কারণে কি হয়, আমার সম্পূর্ণ কাজ, চুলার কাজগুলো আমাকে সন্ধ্যার মধ্যে সেরে নিতে হয়, নয়তো বা পরে আর কি হুট করে কারেন্ট মানে গ্যাস চলে যায়, যার কারণে বলা যায় না তো কখন যায়, সব কাজ আমাকে আগেই সারতে হয়। এই জন্য একটু ব্যস্ত, বাচ্চার স্কুলও থাকে, এদিকে ছোটোটাকে খাইয়ে দিতে হয়, ওকে সম্পূর্ণ দায়িত্ব আমাকে পালন করতে হয়, যেহেতু ছোটো বাচ্চা, আর একটু এক্সট্রা কেয়ারও নিতে হয়, জ্বালায় কোলে উঠতে চায় একটু পর পর, খেলা করতে বলে, তো এটা তো স্বাভাবিক বলবেই। তো যে দেখতে পাচ্ছেন আমি পোলাও চালটা ধুয়ে রেখেছিলাম, তখন কয়টা বাজে, নর্মালি তো পোলাও রান্নার আগে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখি, তখন মেবি 4টা বাজে। তো 5টার দিকে, হ্যাঁ,
5টার দিক দিয়ে পুরো গ্যাস কমে যায়, মানে এরকমই হবে আর কি। প্রায় আধা ঘন্টার মতো হয়েছিল, পোলাও চালটা ভিজে ছিল। এই দেখেন আমার গ্যাসের অবস্থা, মাংসটা মাত্র কষানো হয়েছে, এখনও ঝোলও দিতে পারিনি। তো যে আরেকটা চুলায় অল্প অল্প করে আমি আগে থেকে পানি গরম বসিয়ে রেখেছিলাম, যার কারণে ওইটা দিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। তো ঢেকে রাখার কারণে তাড়াতাড়ি হয়ে গিয়েছে, ফুটতে সময় নেয়নি। কিন্তু পরে যখন ভাবলাম যে গ্যাস তো চলেই গেল, অল্প গ্যাসে তো পোলাও রান্না হবে না, তো রাত্রে খাবো কি, তারপর আবার আমি চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো কী যে একটা অবস্থা বাংলাদেশের, গ্যাস, বিদ্যুৎ, বেশিরভাগ জায়গায় পানিরও সমস্যা। আলহামদুলিল্লাহ আমার এখানে পানির সমস্যা নেই, আর ঢাকায় কারেন্টও কমই যায়। কিন্তু শুধু ঢাকা বলবো না, তো মানুষ তো পুরো মানে বাংলাদেশেই থাকে, মানুষের ভোগান্তির শেষ নেই। তো সব কিছু মিলিয়ে কেমন যেন একটা দিন হয়ে যাচ্ছে। আমি আগের দিনের কথা মনে করি, এত ডিজিটাল যুগও ছিল না আর এতটা কষ্টও ছিল না। এখন কেমন যেন সব ডিজিটাল হচ্ছে আর সব কিছু কষ্ট হয়ে যাচ্ছে মানুষের। দৈনন্দিন জীবনযাপনের জিনিস যেটা দরকার সেগুলোই এখন হাতের নাগালের বাহিরে চলে যাচ্ছে আর কি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা পরের দিনের ভিডিও। সকাল সকাল উঠেই আমি পোলাওটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু চালটা ধোয়া ছিল অনেক আগের। সারা রাত আমি এটাকে ভালো করে পানি ঝরিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এর ফাঁকে একটু মুরগিও নামিয়ে নিয়েছি, যেহেতু ভাবলাম যে আজকে যেহেতু খাবো, গরুর মাংস তো গতকালকে রাত্রে খেয়ে কিছুটা কমেই গিয়েছে, তো মুরগিটাও রান্না করে নেই। মুরগি আর পোলাও দিয়ে খেয়ে নেবে বাচ্চারা, আর গরুর মাংস যা থাকবে আমরা খাবো। তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি এদিকে পেয়ারা কেটে নিয়েছি, পেয়ারাটা খেয়ে নিব আর বাচ্চাদেরকেও দিয়ে দিয়েছি। আসলে পেয়ারাটা আমার বরাবরই অনেক ফেভারিট, বিশেষ করে এভাবে খেতে খুব ভালো লাগে। তো এই তো আমার মুরগির মাংসটাও হয়ে গিয়েছে, এখন জিরার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিব। তো কেমন লাগলো আমার ভিডিওটি প্লিজ কমেন্টে জানাবেন, আর ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।